সোনারগাঁও গ্রামে বাস করত মনির এবং সুমনা। খেলনা বিক্রি করে যা ইনকাম করত তা দিয়ে টেনে টুনে সংসার চলত। কই গো গিন্নি, কোথায় গেলে? এই তো, ডাকছো কেন? দেখেছো কত বেলা হয়েছে, ঘর থেকে আমার খেলনার ঝুড়িটা গুছিয়ে নিয়ে আসো। আজ খেলনা বিক্রি করে আমার জন্য একটা কড়াই নিয়ে আসবে। কড়াই? আর বলো না, আগের কড়াইটার কত বয়স হয়ে গেছে, আজ সকালে ওটা মাজতে গিয়ে ভেঙে গেছে। বলো কি, এই অভাবের দিনে কড়াইটাও ভেঙে গেল? খেলনা বিক্রি করে যা টাকা পাই তা দিয়ে কড়াই কেনা খুব কষ্ট হয়ে যাবে। আচ্ছা, না কিনতে পারলে দরকার নেই, আমাদের অভাবের সংসারে যা একটু রান্না বান্না তা আমি ভাতের হাঁড়িতেই করে নেব। তোমার অনেক কষ্ট হয়, উপরওয়ালা যদি আমার এই অভাবের সংসারে তোমাকে না পাঠাতো তাহলে তোমার এত কষ্ট হতো না। আরে দূর, কষ্ট কিসের? যাই হোক, মন খারাপ করো না, দেখো আজকে তোমার সব খেলনা বিক্রি হয়ে যাবে। ওই তো, একই আশায় প্রতিদিন বাইরে যাই, আজকাল দামি দামি খেলনার ভিড়ে এগুলো কেউ কিনতেই চায় না। যাই হোক, আমি তাহলে আসি। এই বলে মনির চলে যায়। মনিরের বাড়ির পাশে ছিল তার ভাই মনসুরের বাড়ি। মনসুর আর্থিকভাবে সাবলীল থাকায় তার স্ত্রী রুকসানাকে নিয়ে ভালোই দিন কাটছিল। খেলনা নেবে গো, খেলনা খেলনা খেলনা, বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা, খেলনা নেবে গো, খেলনা। আরে সুমনা, হাড়িতে কি রান্না করছো? কি আর রান্না করব ভাবি, এই তো একটু কচুর ঝোল করছি। হাড়িতে রান্না করছো কেন? তোমার ঘরে কি কড়াই নেই? কড়াইটা আজকে ভেঙে গেছে ভাবি, তাই তো বাধ্য হয়ে হাড়িতেই রান্না করছি। সত্যি তোমাদের দেখলে বড্ড হাসি পায়। তা তোমাদের ঘরে কি একটাই কড়াই? এখানে হাসির কি আছে ভাবি? সবাই তো আর আপনার মতো বড় লোক না যে তাদের অনেকগুলো কড়াই থাকবে। আমাদের তো নুন আনতে পান্তা ফুরায়, আমাদের অত কড়াই থাকবে কোত্থেকে? রাগ করছো কেন? আমি তো মজা করলাম, মনে হচ্ছে সেটাও করা যাবে না। মনির ভাই তো খেলনা বিক্রি করে, তার থেকে খেলনার কড়াই নিলেও পারতে। কারো দুর্বলতা নিয়ে হাসতে নেই ভাবি, উপরওয়ালার খেলা বোঝা বড় দায়। কে জানে কার সাথে কখন কি ঘটে যায়। সে কি সুমনা, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? না না ভাবি, আমার মতো গরিব আপনাকে অভিশাপ দিবে কি করে? সবই বুঝেছি, ঠিক আছে, আমি চললাম। রুকসানা চলে যায়। ওইদিকে সারা দিন খেলনা বিক্রি করেও মনিরের কাছে তেমন টাকা হলো না। সারাদিন খেলনা বিক্রি করেও একটা কড়াই কেনার টাকা হলো না, এই মুখ নিয়ে বউয়ের কাছে কি করে যাই? সত্যি এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। কি বাবা, নেবে নাকি কড়াইটা? নিলে আমার বড় উপকার হয়। না বুড়িমা, যদিও কড়াই আমার খুব দরকার, কিন্তু আমার কাছে যে পয়সা নেই। সে কি বাবা, পয়সা ছাড়া তো কড়াই কেনা যাবে না। তবে এই কড়াইটা নিলে আমার খুব উপকার হবে। না বুড়িমা, এই কড়াই নেওয়ার টাকা যে আমার কাছে নেই। তা তোমার মাথার ঝুড়িতে কি আছে? খেলনা আছে। বেশ, আমার ওই খেলনার প্রয়োজন। বাড়ি একটা ছোট্ট নাতি আছে, তাহলে তুমি
এই কড়াইয়ের বদলে আমাকে একটা খেলনা দাও। সে কি বলো বুড়িমা, আমার এই সস্তা খেলনা আর তোমার কড়াইয়ের দাম কি সমান? তুমি দেবে কিনা বলো। এই কড়াই বাড়িতে নিয়ে যেতে কষ্ট হবে। আমার লাভের টাকা আগেই উঠে গেছে। এবার বলো তুমি নেবে কিনা। হ্যাঁ বুড়িমা, নেব না কেন, অবশ্যই নেব। এই ঝুড়িতে দেখো তোমার কোন খেলনাটা পছন্দ হয়, সেটাই নাও। এই তো, এই খেলনাটা খুব সুন্দর। এইটা আমি রাখছি। তুমি এই কড়াইটা নিয়ে যাও। এতে যা ইচ্ছে তাই রেখে গেও। সেটা কি আর সম্ভব নাকি বুড়িমা? জিনিসপত্রের যা দাম, আমাদের মতো গরিবরা যা ইচ্ছা তা কিভাবে খাবে? আমার এই কড়াই কিন্তু সাধারণ কড়াই না। একবার তাকে বলো তুমি কি খেতে চাও, সে তোমাকে তাই দেবে। আশ্চর্য, বুড়িমা এ কি বলে গেল, কিছুই তো বুঝলাম না। যাই হোক, কড়াইটা নিয়ে বাড়ি যাই। কই গো, কোথায় গেলে? দেখো তোমার জন্য কি এনেছি। আরে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? এই দেখো কি এনেছি তোমার জন্য। আরে এত সুন্দর কড়াই! আমি কড়াই আনতে বলেছি বলে এত বড় আর সুন্দর কড়াই আনবে? কতগুলো টাকা খরচ হয়েছে। আগে শুনোই না কি হয়েছে, এটার জন্য আমার একটা টাকাও লাগেনি। এরপর মনির সুমনাকে সব কিছু খুলে বলে। এ কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, এটার বদলে বুড়িমাকে শুধু একটা খেলনা দিতে হয়েছে। এখন যাও, এটাতে ভালো কিছু রান্না করে নিয়ে আসো। কিন্তু ঘরে তো তেমন কিছু নেই, এখন তোমাকে কি রান্না করে খাওয়াবো? সত্যি এই অভাবের সংসারে এক মুহূর্তের জন্য খুশি থাকার কোনো উপায় নেই। বুড়িমা যা বলেছিল তাই যদি সত্যি হতো। কি বলেছে বুড়িমা? বুড়িমা বলেছিল যা খেতে চাই তা এই কড়াইকে বললে নাকি সেটা দিয়ে দিবে। হতেও পারে, চলো ঘরে গিয়ে বলে দেখি। দেখি কড়াই জাদুর কিনা, করে দাও তবে মাংস রান্না। আরে আরে আরে, এটা কি দেখছি? বুড়িমা যা বলেছিল তাই তো সত্যি হয়ে যাচ্ছে। তাই তো দেখছি, এখন আমাদের যা খেতে মন চাইবে তাই খেতে পারবো। হ্যাঁ গো, তাই তো দেখছি, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না গো। সবই তোমার সততা আর পরিশ্রমের পুরস্কার। চলো তোমায় গরম গরম মাংস আর ভাত বেড়ে দেই। আহা কি স্বাদ! মাংস তো নয়, যেন অমৃত। ঠিক বলেছ, জাদুর কড়াইয়ের রান্নার কোনো তুলনা নেই। আজ রাতে কিন্তু আমার গরম গরম পোলাও আর মাংস চাই। সেই রাতে সুমনা যখন জাদুর কড়াইতে পোলাও রান্না করছিল, তখন সেই গ্রানে পুরো ঘর ভরে যায়। রুকসানাদের বাড়িতেও পোলাওয়ের গ্রান চলে আসে। আরে এত সুন্দর গ্রান আসছে কোত্থেকে? এটা তো পোলাওয়ের ঘ্রাণ মনে হচ্ছে। মনে হচ্ছে সুমনাদের বাড়ি থেকে আসছে। সে কি, ওই খেলনাওয়ালার বাড়ি থেকে? ওদের তো নুন আনতেই পান্তা ফোড়াবার অবস্থা। ওরা এত ভালো ভালো খাবার খাবে কিভাবে? আমিও তো তাই ভাবছি। তাছাড়া আজ দুপুরে তো দেখে এলাম ওদের বাড়িতে কচুর ঝোল রান্না করছে। রাতারাতি কি হলো যে একেবারে রোস্ট আর পোলাও রান্না হচ্ছে? বলছো কি? তাহলে তো ব্যাপারটা খুব সন্দেহের মনে হচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে। তবে তুমি ভেবো না,
আমি কাল সকালে এর একটা বিহিত করব। পরের দিন দুপুরে সুমনা জাদুর কড়াইতে রান্না করবে। এমন সময় সেখানে হাজির হলো রুকসানা। কই সুমনা, কোথায় গেলে? আরে রুকসানা ভাবি যে, আমি তো ভেবেছিলাম কালকের পর আপনি আর আমাদের বাড়িতে আসবেনই না। কেন আসবো না কেন? আরে নতুন কড়াই এনেছো দেখছি, তাই তো বলি রাতে এমন পোলাও আর রোস্টের গ্রান আসে কোত্থেকে? নতুন কড়াইতে রান্না করেছিলে বুঝি? হ্যাঁ ভাবি। তা আজ কি রান্না করবে? মশলাপাতি কিছুই তো নেই দেখছি, তবুও কড়াই চুলায় বসিয়ে রেখেছো। আরে হ্যাঁ, একদম ভুলে বসিয়ে ফেলেছি। তা বেলা তো কম হলো না, রান্না কখন করবে? এই তো ভাবি একটু পরেই। ওহ বুঝেছি, আমি আছি বলেই হয়তো তোমার কাজে সমস্যা হচ্ছে। না না ভাবি, তা কেন হবে? ঠিক আছে, আমি তাহলে এখন যাই, আমারও তো রান্না করতে হবে। রোকসানা উঠে বাইরে চলে গেল ঠিকই, কিন্তু জানালার বাইরে থেকে লুকিয়ে সবটা দেখতে লাগলো। নিশ্চয়ই কোনো একটা গোলমাল আছে, আজ আমি দেখবই সামান্য খেলনাওয়ালার ঘরে এত ভালো খাবার কিভাবে রান্না হয়। ভালো হয়েছে রুকসানা ভাবি চলে গেছে, এখন রান্নাটা সেরে ফেলি। আজ রাঁধবো ইলিশ মাছ। দেখি কড়াই জাদুর কিনা, করে দাও তবে ইলিশ রান্না। মুহূর্তের মধ্যেই ইলিশ মাছ রান্না হয়ে গেল, আর বাইরে থেকে রোকসানা এসব দেখলো। আরে এ কি দেখছি, জাদুর কড়াই, এইবার বুঝেছি, এইটা দিয়েই তবে এরা ভালো মন্দ রান্না করে খায়। না না, যেভাবেই হোক এটা আমার লাগবে। যাই, রান্না তো শেষ হলো, এবার বাটিতে করে সেটা ঘরে নিয়ে যাই। এই সুযোগে রুকসানা ঘরে ঢুকে জাদুর কড়াই চুরি করতে গেল। রুকসানা জাদুর কড়াইতে হাত দিতেই তার হাতে আগুন লেগে গেল। আগুন, বাঁচাও বাঁচাও, জ্বলে গেল। এ কি রুকসানা ভাবি, আপনার হাতে আগুন কি করে লাগলো? সুমনা তাড়াতাড়ি পানি ঢেলে আগুন নেভালো। আমাকে ক্ষমা করে দাও বোন, আমি লোভে পড়ে তোমার কড়াই চুরি করতে চেয়েছিলাম। ছি ছি ভাবি, আপনি এত নিচু কি করে হলেন? আমাকে ক্ষমা করে দাও, হিংসা আর লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, আমি তাতেই খুশি। আমি কিছু মনে করিনি। আপনার যখন যা খেতে মনে চায় আমাকে বলবেন, আমি জাদুর কড়াইতে রান্না করে দিব।